আচ্ছা বন্ধুরা, আপনাদের সকলের ঘরে চিনি অবশ্যই থাকে। চিনি মানে সুগার, যাকে আমরা বলি, যা দিয়ে আমরা চা ইত্যাদি বানাই। আপনারা কি জানেন যে চিনি দিয়ে আপনি আপনার ঘরে প্রচুর সমৃদ্ধি এবং অশেষ বরকত আনতে পারবেন? একবার এই চিনির উপর একটি আমল পরে ঘরে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্য বদলে দেবে। আপনারা এর আগে নিশ্চয় লবঙ্গের ওজিফা করেছেন, লবণেরও করেছেন, কিন্তু এটা চিনির ওজিফা। কোথায় থেকে এটি প্রমাণিত তাও আমি আপনাদেরকে ভিডিওর ভেতরে বলবো। এই চিনি দিয়ে আপনারা অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন, হারানো ভালোবাসা ফিরিয়ে আনতে পারবেন, কোনো নারাজ ব্যক্তিকে রাজি করাতে পারবেন, শত্রুকে ধ্বংস করতে পারবেন, এবং এর আরও অনেক বেশি ফায়দা রয়েছে। যাই হোক, আপনারা ভালো করে বুঝে নিন যে আপনাদের কি করতে হবে, কোন নিয়মে চিনিটি পড়তে হবে এবং কিভাবে এই চিনি ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনাদের কিচেনে অবশ্যই চিনি থাকে। আপনারা প্রথমে একটি ছোট্ট কাগজ নিন এবং আপনার কিচেনে যান। আপনাদের 1 মুঠো চিনি নিতে হবে। এখন এখানে এই নয় যে ভাই 1 মুঠো বেশি হোক বা কম হোক, তেমন কিছুই নয়। যতটা আপনার মন চায় ততটুকু নিন, 1 মুঠ আইডিয়া করে নেবেন। এরপর আপনারা এইটুকু চিনি নিন এবং সেটা কাগজে রাখুন। আপনারা কাগজের উঠিয়া বানান এবং সেটাকে আপনার পকেটে রাখুন। এখন আপনারা আসরের আজানের অপেক্ষা করুন। যখনই আজান হবে তো আপনারা আসরের নামাজ পরিপূর্ণভাবে আদায় করবেন। আসরের নামাজের পর থেকে এর সময় শুরু হয় এবং মাগরিবের আজানের আগেই এ সময় শেষ হয়। মানে আসর মাগরিবের মধ্যে এ আমলটি করতে হবে। এখন আপনারা চাইলে আপনি ঘরে বসে করুন বা মসজিদে থাকলে মসজিদেই করুন। এমন কোনো জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার পকেটে যে চিনির পুরিয়াটি রয়েছে সেটিকে খুলুন। এই আমলটি আমাদের মা বোনেরাও করতে পারেন। তো আপনারা সেই চিনির পুরিয়াটি আপনাদের সামনে রাখুন। যদি ঘরে করেন তবে যে কোনো জায়গায় বসে করুন। মসজিদে করছেন তবে আপনারা কোনো একটি কোনায় জায়নামাজে বসে এই আমলটি করতে পারেন। এখন আপনাদের বেশি কিছু করতে হবে না, চিনি আপনার সামনে রাখা আছে। তো প্রথমে আপনাদের 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদে পাক যা আপনার মনে আছে তা আপনি পড়তে পারেন। তারপর পহেলা কালাম, যা আপনাদের সবার মনে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি পহেলা কালেমা, শুধু আপনাদের 100 বার পড়তে হবে। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার পড়তে হবে এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই দুরূদে পাক যা আপনি শুরুতে পড়েছিলেন। এই আমলটি করার পর আপনার সামনে যে চিনি রাখা আছে তার উপর আপনারা 3 বার দম করে দিন, মানে 3 বার ফু দিয়ে দিন। এবার আপনাদের চিনি পড়া হয়ে গেছে। এটাকে আপনারা বরকতের জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা যদি কাউকে ভালোবাসে বন্দী করতে চান, একটি উপায় মনে করুন যে আপনি কাউকে বশ করতে চান। এবং যদি আপনার জীবনে পেরেশানি থাকে, সমস্যা থাকে, ঘরে পেরেশানি দূর করতে চান, বাড়ির লোকজন অসুস্থ থাকে, বাসায় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে, এই সমস্ত জিনিসগুলো থেকে যদি বাঁচতে চান তবে তার পদ্ধতিটিও আলাদা। প্রথমে আমরা এই যে চিনি পড়েছি এটাকে কোথায় রাখতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো বোঝা জরুরি। তো বন্ধুরা, আপনারা এই চিনিগুলো পড়েছেন। এখন যদি আপনারা মসজিদে থাকেন তাহলে চিনি নিয়ে সোজা আপনার বাড়ি চলে যান এবং ঘরে যারা করেছেন তাদের তো কোনো কথাই নেই। আপনারা এটা দেখুন যে আপনি আপনার ঘরে ধন সম্পদ কোথায় রাখেন। ভাই, প্রত্যেকের বাড়িতে এমন একটি জায়গা আছে যেখানে সেই ব্যক্তি টাকা পয়সা রাখে, যা তার সঞ্চিত জমা পুঁজি। সেই জায়গাতে আপনার ঘরের কাউকে কিছু না বলে চুপচাপ এই চিনি পড়ার আটিটি রাখতে হবে। মানে সেই জায়গাতেই এই পুরিয়াটি রাখুন। এখন সেখানে 10 টাকা রাখা থাকুক বা 1 টাকাও না থাকুক বা 1 লক্ষ টাকা থাকুক, তাতে কিছুই আসে যায় না। আপনার এই পুরিয়াটি রাখুন ইনশাআল্লাহ। তারপর আপনারা দেখবেন আপনার ঘরে কত বরকত হয়ে যায়। আপনারাই দেখবেন ওই টাকা পয়সা আল্লাহ তাআলা নিচে কত বরকত দেয় ইনশাআল্লাহ। এবার এটা তো হয়ে গেল বরকতের জন্য। আমি বলেছি যে চিনির আমলটি করে আপনারা যে কোনো ব্যক্তিকে বশ করতে পারবেন বা কোনো মানুষটিকে আপনারা ভালোবাসে বন্দী করতে পারবেন। তো দেখুন ভাই, প্রতিটি মানুষের জীবনে অবশ্যই কেউ না কেউ থাকে যাকে সে অপরিসীম ভালোবাসে এবং সে চায় যে যতটা আমরা তাকে ভালোবাসি ততটাই সে আমাদেরকে ভালোবাসুক। এবং যদি আপনারা এমন কাউকে চান, কোনো মানুষকে আপনারা বশ করতে চান, বশ মানে হচ্ছে যে তার হৃদয়ে ভালোবাসা পয়দা করতে চান, তবে আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর চিনির 7টি দানা নিন। মনে রাখবেন, দানা চিনি মানে সুগার নিতে হবে। 7 দানা এমন, আমাদের একটি চিমটেতে এই 7টি দানা আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে এবং কাগজের পুরিয়াটি আপনাদের সামনে রাখুন। তারপর চিনির একটি দানা তুলে বুড়ো আঙুল এবং আঙুলের মধ্যে টিপে ধরুন। আপনি আপনার হাতের যে কোনো জায়গায় টিপে ধরুন, জরুরি নয় যে বুড়ো আঙুল এবং আঙুলের মধ্যে চিপে ধরেছেন। যাই হোক, হাতে থাকতে হবে এবং আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইয়ারাজ্জাকু 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 41 বার পাঠ করতে হবে এবং তারপর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ 3 বার পাঠ করতে হবে। আলহামদু শরীফ তো সকলেরই জানা আছে, তা বলার প্রয়োজন মনে করছি না। এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে, সে দুরূদে পাক যা আপনি প্রথমে পাঠ করেছেন। এটা আমল করতে হবে। তারপর আপনারা যে চিনির একটি দানা নিয়েছেন তার উপর আপনারা দম করুন, অর্থাৎ চিনির দানার উপর আপনারা ফু দেবেন। এখন সেই চিনির দানাটি তুলে আপনারা এক পাশে রাখুন। এবার চিনির দ্বিতীয় দানা একই নিয়মে এভাবেই পড়ুন, আর সেটিকেও সাইডে রাখুন। তৃতীয় দানা তুলুন এবং একই নিয়মে এইভাবে পড়ুন এবং তাকেও সাইডে রাখুন।
7টি চিনির দানা আপনাদের একেবারে একই নিয়মে একইভাবে পড়তে হবে। এবার এই 7টি চিনির দানাকে আপনার একটি ব্ল্যাক কালারের অর্থাৎ কালো রঙের কাপড়ে প্যাক করবেন এবং ওটাতে টাইট করে গিট লাগিয়ে দেবেন, মানে ওটাকে বন্ধ করে দেবেন। এবার যখন এই কাপড়টি প্যাক হয়ে যাবে তখন আপনার এই কাপড়টি আপনার হাতের তালুতে রাখুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, এই যে আমি তোমার কালাম পড়েছি, আমার মাওলা, আমি এটাকে অমুক ব্যক্তির জন্য পড়েছি। হে আল্লাহ, সেই মানুষের হৃদয়ে আমার জন্য রহম সৃষ্টি করো, আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করো। এই নিয়মে আপনারা দোয়া করবেন। তারপর এই পুরিয়াটি মানে এই বিশ্বাস রাখতে হবে যে ভাই অমুক ব্যক্তির জন্য আমি আমলটি করেছি। তারপর আপনারা এই কাপড়ের টুকরোটি কোথাও নিয়ে গিয়ে পুড়ে ফেলুন, অর্থাৎ আগুনে পুড়িয়ে ফেলুন। কোনো চিন্তার বিষয় নেই, ঠিক আছে? এমন করে যখনই আপনারা ওই চিনির পুরিয়াটি জ্বালাবেন, আল্লাহর রহমতে যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার মহব্বতে হাবুডুবু খাবে, আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে এবং সে সম্পূর্ণভাবে আপনার কাছে ছুটে আসবে। শামা সাবিস্তানের সাজাতে উল্লেখ আছে, আপনারা চাইলে তা দেখে পড়তে পারেন। এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল, এতে করে কোনো ক্ষতি হয় না, যে কোনো মানুষ সহজেই তা করতে পারে। তো বন্ধুরা, এভাবে চিনির আমল করা অনেক অনেক বরকতময়। আপনারা নিজেও করুন এবং অন্যকেও বলুন। জানি না কত লোকের এই আমল প্রয়োজন, তাই মেহেরবানি করে এই ভিডিওটি সেই সমস্ত লোকদের কাছে শেয়ার করুন। আপনারা তো বলেন ভাইজান বরকতের জন্য এবং ভালোবাসার জন্য অন্য কোনো আমল বলুন, তাই আমি ভাবলাম আজ আমার সামনে এই আমলটি খুবই পাওয়ারফুল, তাই আমি আপনাদের সবার সাথে এই আমলটি শেয়ার করেছি এবং আমি ভেবেছি এই আমলটি আপনাদেরকে বলা দরকার। আশা করি আপনাদের অনেক হেল্প হবে আর আপনারা ভয় পাবেন না। যদি কোনো ব্যক্তি আমলটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তবে এটি কাজ করবে না। যদি আপনার নিয়ত, আপনার মনের উদ্দেশ্য শুদ্ধ হয়, পবিত্র হয়, নেক হয়, জায়েজ হয়, তবে এই আমলটি আপনার জন্য কাজ করবে ইনশাআল্লাহ।